আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং কর্নার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ডোনাট। এটা বাচ্চাদের অনেক প্রিয় খাবার, একটা বড় থেকে ছোটদের সবাইরে পছন্দ এই ডোনাটটি। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একদম ঘরোয়া উপায়ে তৈরি করার জন্য। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমত আমি মুরগির বুকের মাংস নিয়েছি, এইভাবে ছোট ছোট করে পিস করে করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করার সাহায্য ভালো হবে। তারপর আমি পেঁয়াজ দিয়েছি 2 থেকে 3টা কেটে, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব আমি 3 পিস পাউরুটি। এখন আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলো ঢেলে নেব একটা বাটিতে। তারপর আমি সবগুলো একসঙ্গে বাটিতে ঢেলে নিলাম। এই তো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। মিক্সারটা এরকম হবে। তো আমি হাত দিয়ে একটু মথে নেব এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে। তারপর আমি হাতে একটু তেল মেখে নিয়ে গোল আকারে শেপ দিয়ে দেব। সবগুলো এক সাইজের করে নেব। আপনারা চাইলে একবারেই বানাতে পারেন। তারপর আমি এখানে সবগুলো গোল আকারে করে নিয়েছি। এখন আমি হাতে আর একটু তেল লাগিয়ে ভালোভাবে এখন গোল করে শেপ করে আমি এটা ডোনার আকারে তৈরি করব। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে তৈরি করতেছি। চেষ্টা করবেন এটা একটু হাতে ভালোভাবে তেল লাগিয়ে আস্তে আস্তে করার, কেননা চিকেন ডোনাটটা একটু নরম টাইপের থাকে, তো এই জন্য। এই তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি বাকিগুলো সব এইভাবে তৈরি করে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা ভালোভাবে আমি ফেটে নেব। এই তো আমার ডিম ফাটানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিমের মধ্যে চুবে আমি ব্রেড ক্রামে দিয়ে দেব। আপনারা চাইলে টোস্ট গুঁড়ো করেও দিতে পারেন। আর এই কাজটা ভালোভাবে করতে হবে, কেননা আস্তে আস্তে করতে হবে। ডিমের মধ্যে যখন ডোনাটটা ভিজানো হয় একটু নরম হয়ে আসে। আর আমার প্রসেস অনুযায়ী দেখতে পারতেছেন কিভাবে আমি করতেছি, খুব সাবধানে। আর এটা ব্রেড ক্রামে মিলানোর পর একটু শেপটা আরও ভালো হয়ে আসবে। তো একে একে আমি সবগুলো একে প্রসেসে করে নিলাম। এই তো আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ভাজতে দিই। এবার চিকেন ডোনাটগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করতে হবে। তারপর একে একে আমি সব ডোনাটগুলো ভাজতে দিয়ে দিলাম। তারপর আমি একটু ভাজার পর হালকা উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। এই কাজটা আপনারা ভালোভাবে করে নেবেন যেন নিচে পুড়ে না যায়। আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো একটা একটা করে আমি এখন তুলে নেব। একটা পাত্রে টিস্যু পেপার রেখে আমি এগুলো এখন তুলে নিচ্ছি। সবগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। এখন সবগুলো তুলে নেওয়া হয়ে গেল আমার। তারপর আমি বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব। আর এরই মাঝে আমার সব ডোনাট ভেজে নেওয়া হয়ে গেছে। খুব মজার এই রেসিপিটা, বাচ্চাদের প্রিয় একটা খাবার। আর আপনারা চাইলে এভাবে বানিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন। আর চাইলে 3 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।